আমেরিকাতে বসে আমি কিভাবে বাংলাদেশি গাছ লাগিয়েছি, এই জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে আপনি যখনই গাছ লাগাতে যাবেন, আপনার প্রথমেই হচ্ছে যেটা দরকার মাটির প্রয়োজন। আর এখানকার হচ্ছে অনেক রকমের মাটি পাওয়া যায়, অর্গ্যানিক বলেন, আপনি টবের জন্য আলাদা মাটি, মানে সব কিছুর জন্য আলাদা আলাদা এখানে মাটি আছে। প্রথমে টবের জন্য আপনি কিভাবে টবটা রেডি করবেন সেটা অনেকটা ডিপেন্ড করে। তো আমি জাস্ট এখানে টবের জন্য যে মাটিটা পাওয়া যায় আমি ওইটাই কিনে নিয়েছিলাম হোম ডিপোর থেকে। সো এগুলো আপনি সব কিছুই হোম ডিপোতে পাবেন, এখানে অনেক রকমের গাছ আছে। তো আমি এখান থেকে হচ্ছে 4 বস্তার মতো মাটি নিয়েছিলাম আর হচ্ছে 2টা গাছ নিয়েছিলাম। মানে আমার গাছ এক একটা গাছ এক এক জায়গা থেকে নেয়া। তো এখানে অনেক 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 রকমের গাছ আছে। তো আমার টার্গেট ছিল আমি কিছু গাছ লাগাবো, কিছু হচ্ছে মানে সবজি লাগাবো। আর এই গোলাপ গাছটা নিয়েছিলাম ট্রেডার জয় থেকে, আর এই গাছটা নিয়েছিলাম হোম ডিপোর থেকে। আর এই যে কাঁচামরিচ, আমার ছোট লাউ গাছ, আর এই হালাপিনো গাছটাও আমি নিয়েছিলাম হোম ডিপোর থেকে। আর এই যে আমার সেই টবগুলো ছিল। তো এইটা হচ্ছে একদম প্রথম যখন আমি বাসায় নিয়ে এসেছি। দেন হচ্ছে এটা আরেকটা নার্সারি ছিল আমাদের বাসার কাছে। আমি ওই দিন সেই নার্সারিতে গিয়েছিলাম। তো ওখান থেকে হচ্ছে এই যে আমার বোম্বাই মরিচ বলেন, একদম বাংলাদেশি ফ্লেভার যেটা, ওখান থেকে নিয়েছিলাম। আরও কয়েকটা গাঁদা গাছ নিয়েছিলাম, আর একটা কি যেন ব্লু কালারের গাছ, একটা পার্পল টাইপের। তো ওগুলো আমি এইখান থেকে নিয়েছিলাম, এই হচ্ছে নার্সারিটা থেকে। আরও একটা নার্সারি থেকে অন্য গাছ নিয়েছি। বললাম না আমার এক একটা গাছ এক একটা জায়গা থেকে নেয়া। তো এইসব নার্সারিতে আপনি সব ধরনের গাছ পাবেন। আর বেগুন গাছটা মনে হয় আমি এখান থেকে নিয়েছিলাম, আমার খুব মনে নেই কোন নার্সারি থেকে আমি নিয়েছিলাম। তো এগুলো সামারে মানে প্রত্যেকটা নার্সারি একদম গাছপালায় পুরো ভরপুর থাকে। আপনি যে টাইপের গাছ নিতে চান এখানে সব সব টাইপের গাছপালা থাকে। আর বাইরে এত গরম ছিল। তো যেহেতু আমি একদম নতুন বাগানি আর কি আমেরিকাতে, আমার যদিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি প্রথম থেকে জার্নিটা, আমার শেয়ার করলে ভালো লাগতো, বাট আমি তখন আর শেয়ার করিনি। ভেবেছি ঠিক আছে আস্তে আস্তে হয়তো বা পরে বড় হলে গাছপালা তখন আর কি শেয়ার করব। তো এখান থেকে আমি যে গাছগুলো নিয়েছিলাম ওগুলো নিয়ে এখন আমি বাসায় যাচ্ছি। আমি তো মহা খুশি, আর রনি আমার খুশি দেখে আর কি কই রাখে। তো এই 4টা গাছ হচ্ছে আমি এখান থেকে আবার নিয়েছিলাম। বললাম না যে আমার এক একটা হচ্ছে এক এক জায়গার। তো আমি এতগুলো নার্সারিতে গিয়েছিলাম, মানে মনে হচ্ছিল আমি যেই নার্সারিতেই যাই সব টাইপের গাছ নিয়ে যাই। মানে আমার জায়গা থাকলে আমি সত্যি আমি যত যত গাছ আমার ভাল লাগছে আমি না সব নিয়ে যেতাম বাসায়। মানে পুরা হচ্ছে যদি আমি তুলে নিয়ে যেতাম তাহলে আমার ভালো লাগতো আর কি। মানে এগুলো সবাই শুনলে হাসবে, আল্লাহ এই মেয়ে কী বলে, বাট এগুলো আর কি যে যারা গাছ লাগায় তারাই হচ্ছে বুঝবে গাছ পাগল আর কি। আমি কেনই কথা বলছি। আর এই যে আমার গাছপালা, আমার পুদিনা গাছ, তারপর হচ্ছে এগুলো এগুলো সবই হচ্ছে আমি নার্সারি থেকে নিয়েছিলাম। আর এই গাছগুলোর বয়স হবে 7 থেকে 10 দিন, আর হায়েস্ট গেলে 15 দিন, আমার মনে নেই কারণ তখন একদম ছোট ছোট মানে বাচ্চা গাছ ছিল তখন। আমি নিয়ে আসছি, মানে এসে একটু পরপর দৌড়ে আসতাম যে আচ্ছা কী অবস্থা গাছপালা ঠিক আছে তো। আর এই যে তখন এই ছোট্ট গাছটা আর কি, মানে প্রত্যেকটা গাছের সামনে আর কি নাম লেখা আছে কি কি গাছ নাম। এই যে তখন আমি ঝুলাই দিছিলাম, আল্লাহ এই গাছটা আমার কত বড় হয়েছে, মানে ছোট বেবি বেবি গাছ আর কি। আর এই যে এই পাশে হচ্ছে আমার সবজি, আমি এক সাইডে হচ্ছে ফুল গাছগুলো রেখেছিলাম, এক পাশে সবজি গাছগুলো। আর এগুলো মনে হয় 2 মাসের মতো, 1.5-2 মাস যখন আমি গাছ লাগিয়েছি তারপরের আর কি, মানে তখন একটু বড় হয়েছে, একটু ফুল বের হয়েছে আর কি, ছোট ছোট সবজি এসেছে মাশাল্লাহ। মানে আমি দেখে এত খুশি, আমি না সবাইকে ভিডিও কলে দেখাতাম বাংলাদেশে, সবাইকে মানে ছবি পাঠাতাম, দেখো আমার গাছ এখন এতটুকু হয়েছে, এটার থেকে বেগুন বের হয়েছে, এটার হচ্ছে এটা হয়েছে। মানে আমি অনেক এক্সাইটেড ছিলাম। তার সাথে আমার দেশে আমি মা বাবাকে দেখাতাম, নানা নানুকে, খালাকে, আম্মিকে, সবাইকে দেখাইতাম, সবাই হচ্ছে খুশি থাকতো যে মানে আমি দেখাতাম তারাও আচ্ছা ঠিক আছে ফোন করলে দেখাও তো কী অবস্থা তোমার গাছের। আর এই যে আমার হালাপিনো গাছ। তো আমি এত খুশি থাকতাম যখন আমার গাছপালা, আর এখন তো আমার গাছপালা মরেই গিয়েছে ঠান্ডার মধ্যে।
এখানে তো শীতে হয় না সবজি, আর প্ল্যানিং আছে নেক্সট ইয়ার আবার আরও গাছ লাগাবো, অনেক অনেক গাছ। আর এই যে আমার কচু গাছ, এটা হচ্ছে 1.5 মাস হবে তখন গাছগুলোর বয়স, 1 থেকে হায়েস্ট 1.5 মাস আর কি। আর নেক্সট ইয়ার আমি সব শেয়ার করবো, একদম গাছপালা কেনা থেকে শুরু করে সব কিছু। আর এই যে আমার লাল শাক গাছ, আর আমার প্ল্যানিং নেক্সট ইয়ারে হচ্ছে আমি আর একটু আগে থেকে গাছ লাগানো শুরু করব। এবার তো লাগাতে লাগাতে মানে গরমের 1 মাস শেষ, লাগাবো কিনবো মানে আলসেমি করতে করতে মানে এই অবস্থা হয়েছে। বাট নেক্সট এটা আমি আগে থেকে আমি গাছপালা লাগিয়ে দিব আর কি। আর নতুন নতুন কি কি গাছ অ্যাড করবে সেগুলো আমি দেখাবো, সব জার্নি আপনাদের সাথে আমি নেক্সট ইয়ার শেয়ার করব। তো আমি মানে আমার গ্যালারি হচ্ছে ঘুরছিলাম, তখন দেখছিলাম এইগুলো আছে আমার মানে ছোট ছোট ক্লিপ নেওয়া, তো ভাবলাম যে সব একসাথে করে আপনাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে দেশি পালং শাক গাছ। আর এই যে হচ্ছে আমার আরেকটা বেগুন গাছ। এই হচ্ছে আমার বাগান গাছের কাহিনী। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।